সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছেন প্রবাসী। দীর্ঘ কষ্টের পর স্বদেশের মাটিতে পা রাখার আনন্দ প্রাণ হতে বেশি সময় লাগেনি। বিমানবন্দর থেকে আশকোনা হসপিটালের মার্কেটে চুলদারি কাটিয়ে বিল দিতে গিয়ে খেলেন বড় ধরনের ধাক্কা। ভাই আমি সৌদি আরব থেকে জেল কেটে আসছি, 3 বছর জেল কেটে আসছি। দেশ থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আসছি, আমি এখানে সেলুনে আসছি শেভ করার জন্য। আমি বলছি আরে শেভ করে কালার করে দেন, আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা। এখন ওখানে আমার কাছে 4,300 টাকা দাম পড়ছে। সাধারণ চুলদারি কাটার পর তার হাতে ধরিয়ে দেওয়া হয় 4,500 টাকার বিল। পরে দরদাম করে 2,500 টাকায় রফা হয়। এরপরও পকেটে টাকা না থাকায় গ্রাম থেকে স্বজনের মাধ্যমে টাকা এনে সেই বিল পরিশোধ করেন এই প্রবাসী। 4,300 টাকা দাবি করছে। আমি কই ভাই এটা কি বলবো। এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3,000 টাকা দেয়। পর আমি 2,500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে এই একজন চলে গেছে, ওর ভাই ওরা নিয়ে গেছে। এর থেকে কত টাকা নিচে জিজ্ঞেস করো। ওর শুধু চুল কাটছে আর শেভ করছে। 2,500 টাকা সার্ভিস আপনি কি পেয়েছিলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে শুধু শেভ করছে আর হলো কালার করছে। এই যে কালার আর কি ফেসিয়াল কি এটা তো আমি বুঝি না। আমি জানি যে শেভের পর এটা ইয়া করে পেস্ট করে দেয়। এটা সব জন্য আমরা আজকে এত বছরে আমরা শেভ করি, সবসময় ফেসিয়াল এরা করে, এটা আমরা কোয়া লাগে না। হয়তো আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই, সৌদি আরবে শেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে করছি হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200-100 টাকা দিই। উনি আমাকে বলতেছে 4,300 টাকা। আমি বাংলাদেশ থেকে টাকা বিকাশ করে আনছি 5,000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2,000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3,000 টাকা লাস্ট দাবি করছে। আর আমি ওরা 2,500 টাকা দিয়া আমি ওখানে আপনাদের। অপ্রত্যাশিত এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর এই সেলুনে হাজির হন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে প্রমাণ মিলে এখানে নিম্নমানের পণ্য ও সেবা দিয়েও গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় হাজার টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা ধরেন, 200 টাকা, 300 টাকা ধরেন। এটা হলো তো আরো 4 টাকা। আর কি প্রোডাক্ট দিয়েছেন? দামি কি সুন্দর আছে দেখেন তো আপনি। এখানে আরো 4 টাকা। আর কি আছে দেখি তো আপনার কোন দামি প্রোডাক্ট? এগুলো যা আছে সব। এটা কি সব বাইরের প্রোডাক্ট? এটার দাম কত জানেন? আচ্ছা, এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, কত জানেন তো আপনি? তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন। আসলে কেন করেন এটা? বলেন কেন এই কাজটা কেন করা হয়? স্থানীয়দের ভাষ্য, শুধু এই একজন নয়, এই মার্কেটে সেবা নিতে এসে এমন ভোগান্তির শিকার হয়েছেন আরো অনেকে। অতিরিক্ত বিল নিয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা নিয়ে সেলুন থেকে বের হতে দেখেছেন তারা। বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করেন সেলুনের কর্মীরা। চুল কেটে মানুষ এখান থেকে কান্না করতে করতে যায়। এখানে চুল কেটে